হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু সায়েন্সের কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 1 থেকে 20টা মাথায় রাখতে হবে, বা 1 থেকে 30টা। ক্লোরিনের কত? 17। 16তে আছে সালফার, 19-এ আছে পটাশিয়াম, 20-এ ক্যালসিয়াম, 18-তে আর্গন। খাবার সোডার গঠন সংকেত কি? খাবার সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। খাবার সোডা, বেকিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3। এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। সঠিক উত্তর অপশান ডি। বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি? বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী হবে? মরীচিকা, মরুভূমিতে মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রতিসরণ কি? জলের মধ্যে পেন্সিল ডুবানো থাকলে পেন্সিলকে বাঁকা দেখানো, এগুলো প্রতিসরণ। হীরাকে চকচকে দেখানো, কিন্তু সেটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি হয়? টাংস্টেনের তৈরি হয়। আর হিটারের তার নাইক্রোম দিয়ে তৈরি হয়। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কি? ফিউজ তারের বৈশিষ্ট্য ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। নেক্সট কোশ্চেন, একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ নিচের কোনটির সঙ্গে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক? বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ঘাত হলো একটি কি? ঘাত হলো একটি ভেক্টর রাশি। ক্ষমতার একক হলো কোনটি? নিচের মধ্যে কোনটি ক্ষমতার একক? তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট বা জুল প্রতি সেকেন্ড। সেলসিয়াস স্কেলে 300K এর মান কত? আমরা ফর্মুলা কি জানি? K সমান T + 273। তাহলে কত হবে? মাইনাস করে দিলে 27 ডিগ্রি সি হবে। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। শব্দেতর শব্দের কম্পাঙ্ক। শব্দেতর শব্দ যেটা আমরা শুনতে পাই না, একটা শব্দোত্তর শব্দ, শব্দেতর শব্দ 20 হার্জের কম। আর শব্দেতর শব্দ কত? 20,000 হার্জের থেকে বেশি। আর শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20 হার্জ থেকে 20,000 হার্জ শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক। বরফ গলনের লিনতাপ, বরফ গলনের লিনতাপ আর বাষ্পীভবনের লিনতাপ, এই দুটো মাথায় রাখতে হবে। কত? একটা 80 ক্যালোরি পার গ্রাম বরফ গলনের লিনতাপ, আর বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কোথায় জি এর মান সর্বাধিক হয়? মেরুতে। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে আছে? শ্রেণী কত নম্বর? 18 নম্বর। গ্রুপ 18 নম্বর গ্রুপে আছে। চাতে কোন অ্যাসিডটি থাকে? চাতে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে, ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে। চাতে থাকে, চা বা কফিতে ট্যানিক অ্যাসিড থাকে, ট্যানিক অ্যাসিড। ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। ক্যালামাইন। কুইকলাইম এর গঠন সংকেত কি? কুইকলাইম। তাহলে কুইকলাইম বা পোড়াচুনের গঠন সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড, CaO। কুইকলাইম তাহলে পোড়াচুন, CaO। ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ? CO+H2।
যদি প্রডিউসার গ্যাস থাকে তখন কার্বন মনোক্সাইড প্লাস N2 হতো। রাংঝাল, রাংঝাল যে ধাতু দুটি সঙ্গধাতু, রাংঝাল ফিউজ দুটোই সেম থিং। কোন কোন দুটি ধাতু সঙ্গধাতু? টিন ও সীসা। অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপক যে যন্ত্রটা আছে সেটাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাস। জিপসাম, জিপসাম কার আকরিক? জিপসাম, এপসম সল্ট কিন্তু ম্যাগনেসিয়াম, জিপসাম ক্যালসিয়ামের আকরিক। প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়ামের আকরিক। উধোয়া হ্রদ, রামসর সাইটটি কোন রাজ্যে অবস্থিত? উধোয়া হ্রদ, উধোয়া হ্রদ এটি অবস্থিত ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রথম রামসর সাইট উধোয়া হ্রদ। খেচে ও পালরি, খেচে ও পালরি জলাভূমি কোন রাজ্যের একটি রামসর সাইট? এগুলো খুব নতুন যোগ হয়েছে। বর্তমানে ভারতের রামসর সাইট 89টা, এটি সিকিমে অবস্থিত। ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তাহলে ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? রাতাপানি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এগুলো কিন্তু এরকম নাম্বার অনুযায়ী তুলে দেয় আরবি গ্রুপ ডিতে। 56তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? 56th গুরু ঘাসিদাস তামর পিংলা, ছত্তিশগড়ে অবস্থিত। সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কোনটি? সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা অ্যান্থ্রাসাইট। সবচেয়ে বেশি পরিমাণ কেন থাকে? সবচেয়ে কম থাকে কোনটা? পিটে। পিট কয়লাতে কার্বনের পরিমাণ কম থাকে। সবচেয়ে তাহলে উচ্চমানের, যদি এটা বলো তো উচ্চমানের কয়লা অ্যান্থ্রাসাইট, উচ্চমান অ্যান্থ্রাসাইট, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর পিট। বাদামি কয়লা বা ব্রাউন কোল কাকে বলে? লিগনাইটকে বলে। ভারতে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটি? বিটুমিনাস। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন রেল সদর দপ্তর কলকাতা। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেলওয়ে লোকোমোটিভ ওয়ার্ক বা লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য কার্যালয়। তাহলে দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়? হুবলিতে অবস্থিত, কর্ণাটকের হুবলি। তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায় তাহলে? নিউজিল্যান্ডে। জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? জহর সুড়ঙ্গ, তাহলে জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত জম্মু কাশ্মীরে, বানিহাল পাস, বানিহাল পাস। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তাহলে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। বৈকাল হ্রদ কিন্তু ডিপেস্ট, গভীরতম। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ, এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? এন্নোর বন্দর এটি কোন উপকূলে অবস্থিত? যদি কোশ্চেন আসে এন্নোর বন্দর, তামিলনাড়ুতে অবস্থিত, পূর্ব উপকূলে অবস্থিত। কোন ধরনের লেন্স হর্ষদৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয়? হ্রস্ব। হর্ষদৃষ্টি বা মায়োপিয়ার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়ার জন্য অবতল লেন্স, দীর্ঘদৃষ্টির জন্য উত্তল লেন্স। অ্যাকচুয়ালি হ্রস্বদৃষ্টি মানে কি? কাছের জিনিস ঠিকভাবে দেখতে পাওয়া, দূরের জিনিস ঠিকভাবে না দেখতে পাওয়া। আর দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, তাদের উত্তল লেন্স। সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? সবচেয়ে মিষ্টি শর্করা নিচের মধ্যে কোনটি? তো সবচেয়ে মিষ্টি শর্করা হলো ফ্রুক্টোজ, যেটা ফলের রস বা মধুতে পাওয়া যায়। কোথায় সোনা দ্রবীভূত করতে পারে? নিচের মধ্যে কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? সোনা অ্যাকোয়ারিজিয়া। নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের 3:1 অনুপাতের মিশ্রণ। ড্যাশ কার্বনের একটি রূপ নয়, নিচের মধ্যে কোনটি কার্বনের একটি রূপভেদ নয়? বাকিগুলো রূপভেদ।
সিলিকন। সিলিকন আলাদা একটা মেটাল। সবচেয়ে হালকা ধাতু হলো কোনটি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। পারদ হচ্ছে তরল ধাতু। কোনটি টুথপেস্টের উপাদান নয়? নিচের মধ্যে কোনটি টুথপেস্টের উপাদান নয়? টুথপেস্টে ফ্লোরাইড থাকে। কোনটি থাকে না তাহলে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট থাকে না টুথপেস্টে। পঞ্চতন্ত্র কে লিখেছেন? পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম। এবার কিছু আমরা যন্ত্র এবং পরিমাপ করার কি পরিমাপ করে। অ্যামমিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করে, ভোল্টমিটার বৈদ্যুতিক বিভব ভোল্টেজ, গ্যালভানোমিটার বিদ্যুৎ, অল্টিমিটার উচ্চতা পরিমাপ করে, বোলোমিটার তড়িৎচুম্বকীয় বিকিরণ পরিমাপ করে, ব্যারোমিটার বায়ুর চাপ, হাইগ্রোমিটার আর্দ্রতা, হাইড্রোমিটার ডেনসিটি। কিন্তু কিছু তৃণভূমির নাম একটু আগে পড়লাম। ক্যান্টারবেরি কোথায় থাকে তাহলে? নিউজিল্যান্ডে। পম্পাস কোথায়? দক্ষিণ আমেরিকা। প্রেইরি উত্তর আমেরিকা। এগুলো আসে পরীক্ষাতে। প্রেইরি কোথায় দেখতে পাওয়া যায়? 4টা অপশান দিয়ে দেবে। পুস্তাজ কোথায়? হাঙ্গেরি। ল্যানোস তৃণভূমি কোথায়? ভেনেজুয়েলা। তাহলে ল্যানোস তৃণভূমি ভেনেজুয়েলা, পুস্তাজ হাঙ্গেরি, প্রেইরি উত্তর আমেরিকা, পম্পাস দক্ষিণ আমেরিকা। স্টেপস বা টেপিস এটি কোথায়? ইউরোপ ও উত্তর এশিয়া। তৈগা ইউরোপ ও এশিয়া। ভেল্টস দক্ষিণ আফ্রিকা। সাভানা আফ্রিকা অস্ট্রেলিয়া। সাভানা আফ্রিকা। ডাউন্স অস্ট্রেলিয়া। ক্যাম্পাস ব্রাজিল। ক্যাম্পাস তৃণভূমি কোথায় থাকে? ব্রাজিলে। পরীক্ষাতে আসে এগুলো, পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। পার্কল্যান্ড জিম্বাবুয়ে। তুষক নিউজিল্যান্ড। মিচেল ওসিয়ানিয়া অস্ট্রেলিয়া। এল গ্রান চাকো আর্জেন্টিনা। আলং ইন্দোনেশিয়া এবং এশিয়া। আচ্ছা, মন্টানা তৃণভূমি বলিভিয়া। মন্টানা তৃণভূমি দেখতে পাওয়া যায় বলিভিয়াতে। স্থানীয় বায়ু কোথায় দেখা দেবে? এটাও পরীক্ষাতে আসে। চিনুক, মিস্ট্রাল। তাহলে কালবৈশাখী পূর্ব ভারত ও বাংলাদেশ। আঁধি কোথায়? উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল। তাহলে কালবৈশাখী কোথায়? পূর্ব ভারত ও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আমাদের আসাম, এগুলোতে। আঁধি উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল। লু উত্তর পশ্চিম ভারত, কিন্তু লু উত্তর পশ্চিম ভারত পরীক্ষাতে আসে। ফন ইউরোপের রাইন উপত্যকা। ফন। চিনুক রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে। এগুলো প্রত্যেকটা উষ্ণ ও শুষ্ক। চিনুক তাহলে রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে। চিনুককে তুষারবক্ষকও বলা হয়। খামসিন ইজিপ্ট, মিশর। সিরক্কো সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে, সিসিলিতে। হারমাট্টান পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে। মিস্ট্রাল একটি শীতল। এটি আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে এটি প্রবাহিত হয়। মিস্ট্রাল। এখন পম্পেরো একটি উষ্ণ শুষ্ক আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। সোলানো সাহারা থেকে লাইবেরিয়ার দিক করে। বোরা শীতল ও শুষ্ক হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি। তাহলে বোরা কোথায়? ইতালি। পুনাস আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল। পুনাস। ব্লিজার্ড শীতল তুন্দ্রা অঞ্চলে। ব্লিজার্ড। ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া। পুরগা শীতল রাশিয়ার তুন্দ্রা অঞ্চল। ল্যাভেন্ডার স্পেনে প্রবাহিত একটি শীতল বায়ু। নরওয়েস্টার একটি উষ্ণ বায়ু, নিউজিল্যান্ডে প্রবাহিত হয়। একটি উষ্ণ বায়ু, নিউজিল্যান্ড। ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া। ব্লিজার্ড। ভারতের বিভিন্ন গবেষণাগার। কেন্দ্রীয় ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থান কোথায়? নিউ দিল্লি। ধান গবেষণাগার কটক, ওড়িশার কটক। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দ্রি। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লি। কেন্দ্রীয় চিনি গবেষণাগার কানপুর। লাক্ষা গবেষণাগার রাঁচি। দুগ্ধ গবেষণাগার কার্নাল আসে এটি পরীক্ষাতে। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাই। কেন্দ্রীয় খনি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার লখনৌ। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ পুনে ও দিল্লি। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুগড়া।
ভারতীয় মহাকাশ গবেষণাগার বেঙ্গালুরু, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসা, ধান কটক, গম পুসা। দুগ্ধ কার্নাল, পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, মৎস্য গবেষণাগার জুনপুট, চা গবেষণাগার টোকলাই জোরহাট, আসামের জোরহাট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় কফি গবেষণাগার কাসারগড়, চিকমা গালুর কফি গবেষণাগার। কার্পাস গবেষণাগার নাগপুর। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূর। পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন। জাতীয় সমুদ্র গবেষণাগার পানাজি। জাহাজ গবেষণাগার চেন্নাই। বস্ত্র গবেষণাগার পুনে। সমুদ্র গবেষণাগার তাহলে গোয়ায় পানাজিতে অবস্থিত। বস্ত্র গবেষণাগার পুনে। কেন্দ্রীয় মেডিসিন ঔষধ গবেষণাগার দিল্লি। ম্যালেরিয়া গবেষণাগার দিল্লি। প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কলকাতা। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসারগড়। কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার রুড়কি। কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার। হ্যালো বন্ধুরা, আজকের জিকে ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য সায়েন্সের গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, জিপসাম কার আকরিক? জিপসাম, জিপসামের সংকেত কি? CaSO4 2H2O, এটি ক্যালসিয়ামের আকরিক। অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয়, আগুন নেভানোর জন্য কোন গ্যাসটি ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। রাংঝাল যে ধাতু দুটি ধাতু সংকর, রাংঝাল বিভিন্ন রকম লোহার ঝালাইয়ের জন্য ব্যবহার করে রাংঝাল। কোন কোন ধাতু দুটি ধাতু সংকর? টিন ও সীসা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, ক্লোরিন 17 নম্বরে আছে, 17। 18 আর্গন। খাবার সোডার গঠন সংকেত কি? খাবার সোডা বা বেকিং সোডা NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, আর Na2CO3 কাপড় কাচার সোডা। NaCl সাধারণ লবণের রাসায়নিক সংকেত। NaCl টেবিল সল্ট বা সাধারণ লবণ, আর NaOH কস্টিক সোডা। KOH কিন্তু কস্টিক পটাশ। ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ? কোন দুটি গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়? CO+H2। প্রডিউসার গ্যাস কোনটি? CO+N2। কার্বন মনোক্সাইড প্লাস H2কে বলা হয় ওয়াটার গ্যাস। কুইকলাইম এর গঠন সংকেত কি? কুইকলাইম এর গঠন সংকেত CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন। আর আকরিক থেকে কোশ্চেন আসে আরআরবিতে, ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের আকরিক ক্যালামাইন। চাতে কোন অ্যাসিড থাকে? চাতে কোথায় কি অ্যাসিড থাকে সেটা আমি পরে আলোচনা করব। বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা। চাতে থাকে ট্যানিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে, ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে বা মৌমাছির হুলে, ফর্মিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, ইউরিক অ্যাসিড থাকে আমাদের মূত্রে। নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে আছে? পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি শ্রেণী, তাহলে কত নম্বর শ্রেণীতে আছে? 18। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। মেরুতে জি এর মান সর্বাধিক, তার জন্য কোনো মানুষের ওজন পৃথিবীর মেরুতে সর্বাধিক হয়। এটা মাথায় রাখবে, কখনো কখনো পরীক্ষাতে দিয়ে দেয় কোথায় পৃথিবীর একটি মানুষের ওজন সর্বাধিক? মেরুতে। শব্দের কম্পাঙ্ক কত? শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম। আর যেটা আমরা শুনতে পাই 20 হার্জ থেকে 20,000 হার্জ, আর শব্দের শব্দ 20,000 হার্জের বেশি, যেটা আমরা শুনতে পাই না।
বরফ গলনের লিন তাপ কত? বরফ গলনের লিন তাপ, লিন তাপ মানে কি? লুকোনো তাপ, যেটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যায় খালি। 80 ক্যালোরি পার গ্রাম। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত হবে? 300 মাইনাস 237, 27 ডিগ্রি সি। কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে যেতে গেলে কি করতে হবে? যেই তাপমাত্রাটা কেলভিন স্কেলে দেওয়া আছে সেটা থেকে 237 মাইনাস করে দিলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পেয়ে যাব আমরা। কে সমান টি প্লাস 273। ক্ষমতার একক হলো কি? ক্ষমতার একক ওয়াট। জুল তাপের একক, ক্যালোরি জুল তাপের একক। তাপের এসআই একক জুল। সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক কেলভিন। সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। কার্য ও শক্তির একই একক। ঘাত হলো একটি কি? ঘাত হলো একটি ভেক্টর রাশি। ঘাত একটি ভেক্টর রাশি। কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কিন্তু কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ কার সমানুপাতিক? নিচের মধ্যে কোন অপশানটি ঠিক? আমরা কি জানি ফর্মুলা? তড়িৎ প্রবাহ আই সমান আই ভেরিয়াস ভি, তাহলে বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো ফর্মুলাটা আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, যেখানে আরটা কনস্ট্যান্ট, তাহলে ভি ভেরিয়াস আই, তাহলে কী হবে? তড়িৎ প্রবাহ আই কার সমানুপাতিক? ভি বিভব প্রভেদের সমানুপাতিক। এগুলো দিয়ে ম্যাথও আসে পরীক্ষাতে। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কোনটি? নিচের মধ্যে কোনটি ফিউজ তারের বৈশিষ্ট্য? ফিউজ তার কী দিয়ে তৈরি? রাংঝালের মতো টিন ও সীসা। টিন ও সীসা দিয়ে তৈরি। এর বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি হয়? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়। পেন্সিলের সীসা লিড দিয়ে তৈরি হয়। বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। আর মরীচিকা, যদি বলে মরীচিকা সৃষ্টির কারণ, মরুভূমিতে মরীচিকা দেখা যায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। বিভিন্ন ভৌত রাশির এসআই একক, সিজিএস একক। দৈর্ঘ্যের এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। ভর এসআই একক কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। সময়ের এসআই সিজিএস দুটো এককই সেকেন্ড। ক্ষেত্রফলের এসআই একক বর্গ মিটার, সিজিএস একক বর্গ সেন্টিমিটার। আয়তনের এসআই একক ঘনমিটার, সিজিএস একক ঘন সেন্টিমিটার। ঘনত্বের এসআই একক কিলোগ্রাম পার ঘনমিটার বা মিটার কিউব, সিজিএস একক গ্রাম পার ঘন সেন্টিমিটার। বেগের এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তি একই একক, এটাও পরীক্ষাতে আসে। নিচের কোন দুটির একই একই? সেটা হচ্ছে কার্য ও শক্তি। কার্যের এসআই একক জুল, সিজিএস একক আর্গ। ক্ষমতার এসআই একক ওয়াট, সিজিএস একক আর্গ পার সেকেন্ড। কম্পাঙ্কের এসআই একক হার্জ, সিজিএস এককও হার্জ। কোণের এসআই একক রেডিয়ান, সিজিএস এককও রেডিয়ান। তাপের এসআই একক জুল, সিজিএস একক ক্যালোরি।
তাপের এসআই একক জুল, সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক কেলভিন, সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। আমরা জানি C/5 সমান F-32/9, এটা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, আর কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি, K সমান T+273। তাপ ধারকত্ব এসআই একক জুল পার কেলভিন, সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। জল সম এসআই একক কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, সিজিএস একক ESU/বায়োট। আধানের এসআই একক কুলম, সিজিএস একক স্ট্যাট কুলম বা ফ্রাঙ্কলিন। ঘাতের এসআই একক নিউটন পার সেকেন্ড, সিজিএস একক ডাইন পার সেকেন্ড। রোধাঙ্কের এসআই একক ওহম মিটার, আর সিজিএস একক ওহম সেন্টিমিটার। সরণের এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। লিনতাপ এসআই একক জুল পার কিলোগ্রাম, সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা। বিভিন্ন রাসায়নিক দ্রব্য, রাসায়নিক নাম এবং সংকেত। মার্স গ্যাস, রাসায়নিক নাম মিথেন, সংকেত CH4। এগুলো পরীক্ষাতে চলে আসে। পরাচুন, ক্যালসিয়াম অক্সাইড CaO। ব্রিমস্টোন, সালফার S8। রুজ, ফেরিক অক্সাইড Fe2O3। কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সংকেত NaOH। শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইড, সংকেত CO2। ম্যাগনেসিয়াম, এটা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড MgOH হোল2, এটাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া। জিপসাম, শোধক মানে কি, জলে দ্রবীভূত ক্যালসিয়াম সালফেট, কত, CaSO4 2H2O। নাইটার, পটাশিয়াম নাইট্রেট KNO3। দেখো জিপসাম আর প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা প্রায় একই, কিন্তু জলের পার্থক্য আছে। জিপসামে 2 অণু জল আছে, আর প্লাস্টার অফ প্যারিসে 1/2 অণু জল আছে। নাইটার, পটাশিয়াম নাইট্রেট KNO3। জিপসাম CaSO4 2H2O, তাহলে প্লাস্টার অফ প্যারিস কী হবে, CaSO4 1/2H2O। নাইটার, পটাশিয়াম নাইট্রেট KNO3। ওলিয়াম, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড H2H2O7। ফসজিন গ্যাস, কার্বনিল ক্লোরাইড COCl2। এগুলো গুরুত্বপূর্ণ। ওলিয়ামের রাসায়নিক সংকেত কী বা গঠন সংকেত কী, 4টা অপশান দিয়ে দিবে, H2H2O7। প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দেখো এখানে 2 CaSO4 আর H2O আছে, এটাকে 2টাকে হাফ দিয়ে ডিভাইড করে দাও, CaSO4 ডট কমা 1/2H2O। দার্শনিকের রুল, জিঙ্ক অক্সাইড ZnO। মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। কুইক সিলভার, পারদ Hg। কুইক সিলভার পারদকে বলা হয়। অ্যালাম বা ফটকিরির, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। জল আছে অবশ্যই, K2SO4 Al2SO4 হোল 3, 24 অণু জল। বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, একটু আগে বললাম আমরা, NaHCO3। ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড CaOCl Cl। ভারী জল, ডয়টেরিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড D2O। চিলি সল্টপিটার, সোডিয়াম নাইট্রেট NaNO3। কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। অ্যাসপিরিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড C6H6, না হলে OCOCH3 COOH। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ক্যালোমেল, মার্কিউরাস ক্লোরাইড Hg2Cl2। এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, জল আছে, MgSO4 7H2O। জিপসাম আর এপসম সল্ট পার্থক্য, জিপসাম ক্যালসিয়াম আর এপসম সল্ট ম্যাগনেসিয়াম। ফেলসপার, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট KAlSi3O4। ফেরিক অ্যালাম, পটাশিয়াম, শোধক পটাশিয়াম এবং ফেরিক সালফেট K2SO4 Fe2SO4 হোল 3, 24 অণু জল। ফেরিক অ্যালাম। গ্লোবাল লবণ, শোধক সোডিয়াম সালফেট Na2SO4 10H2O। ক্যালগন, সোডিয়াম হেক্সামেটাফসফেট Na2N4PO3 হোল 6, এগুলো মাথায় রাখার দরকার নেই। ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, এই যেমন গ্রিন ভিট্রিয়ল, এটা মাথায় রাখবে। শোধক ফেরাস সালফেট FeSO4 7H2O। কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল CuSO4 5H2O। গান পাউডার,
পটাশিয়াম নাইট্রেট গন্ধক চারকোলের মিশ্রণ, KNO3 প্লাস সালফার প্লাস চারকোল। হর্ন সিলভার, সিলভার ক্লোরাইড, এটাও মাথায় রাখবো, হর্ন সিলভার, সিলভার ক্লোরাইড, AgCl। মোজাইক গোল্ড স্ট্যানিক সালফাইড বলা হয়, SnS2। জিঙ্ক হোয়াইট বা জিঙ্ক অক্সাইড, ZnO কে বলা হয়। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইড, ZnS। হাইড্রোলিথ, ক্যালসিয়াম হাইড্রাইড, CaH2। তাহলে এখানে বলে দিবে জিঙ্ক সালফাইডের মধ্যে কি কি মৌল বর্তমান, জিঙ্ক ও সালফার। কাপড় কাচার সোডা, সোডিয়াম কার্বনেট, Na2CO3। বেকিং সোডা পড়লাম, যেটা খাবার সোডা, NaHCO3। মাইকা, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, এটা মাথায় রাখার দরকার নেই, K2O, 3Al2O3, 6SiO2, 2H2। কোয়ার্চ, বালির সংকেতটা মাথায় রাখবে, SiO2। রেড লেড অক্সাইড যাকে বলা হয়, Pb3O4, এটাও মাথায় রাখবে। ওয়াটার গ্যাস, একটু আগে পড়লাম, CO, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। সিনাবার, মার্কিউরাস সালফাইড, সিনাবার, এটাও মাথায় রাখবে, এটা হচ্ছে মার্কারির একটা আকরিক, HGS। কোরাল, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। সিমেন্টাইট, আয়রন কার্বাইড, FeC2। সেরুসাইট, লেড কার্বনেট, PbCO3। কার্বোনান্ডাম, সিলিকন কার্বাইড, SiC। সাইক্লোনাইট, ট্রাইমিথিলিন নাইটামিন, CH2n, NO2 3। হোয়াইট ভিট্রিয়লকে বলা হয় জিঙ্ক সালফেটকে বলা হয়, জিঙ্ক সালফেট 7H2। তাহলে ব্লু ভিট্রিয়ল কপার সালফেট, গ্রিন ভিট্রিয়ল আয়রন সালফেট, হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেট। ভিট্রিওসিল বা সিলিকন ডাইঅক্সাইড, SiO2, এটা বালির সংকেত। ফ্রিয়ন 12, ডাইফ্লোরোমিথেন, CF2Cl2। আল্টিমিটার, বিভিন্ন পরিমাপক যন্ত্র। আল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র। অ্যামমিটার, বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র। অ্যানিমোমিটার, বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র। অডিওমিটার, শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার, বায়ুর চাপ, দেখো ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানিওমিটার বায়ুর গতিবেগ। ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানিওমিটার বায়ুর গতিবেগ। স্পিগমোম্যানোমিটার, এটা সবার জানা উচিত, রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। ডিউরোমিটার, যান্ত্রিক ক্ষমতা পরিমাপক যন্ত্র। ফ্যাদোমিটার, সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র, ফ্যাদোমিটার। হাইড্রোমিটার, আপেক্ষিক ঘনত্ব। হাইগ্রোমিটার, বায়ুর আর্দ্রতা। ঠিক আছে, হাইড্রো আপেক্ষিক ঘনত্ব, ড্রো ডেনসিটি, গ্রো আর্দ্রতা, হিউমিডিটি। ল্যাক্টোমিটার, দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার, গ্যাসের চাপ। ব্যারোমিটার, বায়ুর চাপ। অ্যানিওমিটার, বায়ুর গতিবেগ। ওডোমিটার, অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র। সিসমোগ্রাফ, ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র। স্পাইরোমিটার, ফুসফুসের ধারণ ক্ষমতা পরিমাপক যন্ত্র। স্টেনোমিটার, দূরত্ব পরিমাপক যন্ত্র। থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপক যন্ত্র। আর ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র। থার্মোমিটার তাপমাত্রা, ক্যালোরিমিটার তাপ। ট্যাকোমিটার, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। কার্ডিওগ্রাফ, হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। স্পিডোমিটার, গতিবেগ পরিমাপক যন্ত্র। ক্রোনোমিটার, ক্ষুদ্র সময় পরিমাপক যন্ত্র। ক্যালোরিমিটার, তাপ পরিমাপক যন্ত্র, একটু আগে বললাম, ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র। থার্মোমিটার, তাপমাত্রা। পাইরোমিটার, অতি উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র, অতি উচ্চ তাপমাত্রা, পাইরোমিটার। টেথোস্কোপ, ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্র। অ্যাসিডিমিটার, অম্লের ঘনত্ব পরিমাপক যন্ত্র। অ্যাটোমোমিটার, বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপক যন্ত্র। অ্যারিওমিটার, আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র। সাইক্লোমিটার, চাকার আবর্তন পরিমাপক যন্ত্র। সাইটোমিটার, কোষ গণনার যন্ত্র, সাইটোমিটার। ওহমমিটার, বৈদ্যুতিক রোধ পরিমাপক যন্ত্র। কেস্ক্রোগ্রাফ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। সেক্সট্যান্ট, সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা এবং কৌণিক ব্যবধান পরিমাপক যন্ত্র, সেক্সট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। রেনগজ, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র, রেনগজ। ডেসিবেল, শব্দ দূষণ পরিমাপক যন্ত্র, ডেসিবেল, তাই শব্দ দূষণের একক কি, ডেসিবেল এককে প্রকাশ করা হয়। কিছু অ্যাসিড এবং উৎস। ফর্মিক অ্যাসিড, লাল পিঁপড়ে, মৌমাছির হুল। অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড আঙুর, তেঁতুল। অক্সালিক অ্যাসিড টমেটোতে। ম্যালিক অ্যাসিড আপেলে। সাইট্রিক অ্যাসিড আঙুর, কমলা লেবুতে। ল্যাকটিক অ্যাসিড দই। বিউটারিক অ্যাসিড বিস্বাদ মাখন। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচক রস, আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, গুরুত্বপূর্ণ। ইউরিক অ্যাসিড মানুষের মূত্রে। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আমলকিতে।
তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমাদের পাচক রসে, ইউরিক অ্যাসিড থাকে আমাদের মূত্রে, ল্যাকটিক অ্যাসিড দই। অ্যাসকর্বিক অ্যাসিড আমলকি, ট্যানিক অ্যাসিড চা, একটু আগে পড়লাম ট্যানিক অ্যাসিড চা। স্টিয়ারিক অ্যাসিড সাবানে থাকে, অলিক অ্যাসিড অলিভ অয়েলে থাকে, কার্বনিক অ্যাসিড বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড। বিভিন্ন মৌল প্রতীক পারমাণবিক সংখ্যা এবং কোন পর্যায়ে আছে। হাইড্রোজেন সিম্বল এইচ, পারমাণবিক সংখ্যা 1 নম্বর পর্যায়ে আছে। হিলিয়াম এইচই সিম্বল, পারমাণবিক সংখ্যা 2, পর্যায় 1। পারমাণবিক সংখ্যার প্রতীকটা মাথায় রাখো। লিথিয়াম এলআই 3 নম্বরে, বেরিলিয়াম বিই 4 নম্বরে, বোরন বি 5 নম্বরে, কার্বন সি 6 নম্বরে আছে, নাইট্রোজেন এন 7 পারমাণবিক সংখ্যা, অক্সিজেন ও 8 পারমাণবিক সংখ্যা, ফ্লোরিন এফ 9 পারমাণবিক সংখ্যা, নিয়ন এনই 10 পারমাণবিক সংখ্যা, সোডিয়াম এন এ 11 পারমাণবিক সংখ্যা, নাইট্রোজেন কিন্তু এন 7 পারমাণবিক সংখ্যা, নাইট্রোজেন এন, নিয়ন এনই, সোডিয়াম এন এ। ম্যাগনেসিয়াম এমজি 12 পারমাণবিক সংখ্যা, অ্যালুমিনিয়াম এল পারমাণবিক সংখ্যা 13, সিলিকন এসআই পারমাণবিক সংখ্যা 14, ফসফরাস পি পারমাণবিক সংখ্যা 15, সালফার এস পারমাণবিক সংখ্যা 16, ক্লোরিন সিএল পারমাণবিক সংখ্যা 17। একটু আগে আমরা করলাম ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17, সালফার 16, ফসফরাস 15, আর্গন এআর পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়াম কে পারমাণবিক সংখ্যা 19, ক্যালসিয়াম সিএ পারমাণবিক সংখ্যা 20। তাহলে ক্যালসিয়াম সিএ, কোবাল্ট সিও, আর শুধু কার্বন সি, কপার সিইউ। স্ক্যান্ডিয়াম এসসি 21 পারমাণবিক সংখ্যা, টাইটেনিয়াম টিআই পারমাণবিক সংখ্যা 22, ভ্যানাডিয়াম ভি পারমাণবিক সংখ্যা 23, ক্রোমিয়াম সিআর পারমাণবিক সংখ্যা 24, ম্যাঙ্গানিজ কখনো কখনো সিম্বলও দিতে পারে, ম্যাঙ্গানিজ এমএন পারমাণবিক সংখ্যা 25, লোহা আয়রন এফি পারমাণবিক সংখ্যা 26, কোবাল্ট সিও পারমাণবিক সংখ্যা 27, নিকেল এনআই পারমাণবিক সংখ্যা 28, কপার সিইউ পারমাণবিক সংখ্যা 29। কোবাল্ট দেখো সিও, সি স্মল ও, আর সি ক্যাপিটাল ও, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও কার্বন মনোক্সাইড। জিঙ্ক জেডেন পারমাণবিক সংখ্যা 30, গ্যালিয়াম জিএ পারমাণবিক সংখ্যা 31, জার্মেনিয়াম জিই পারমাণবিক সংখ্যা 32, আর্সেনিক এএস পারমাণবিক সংখ্যা 33, সেলেনিয়াম এসই পারমাণবিক সংখ্যা 34, ব্রোমিন বিআর পারমাণবিক সংখ্যা 35। আজকে এখান পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালোভাবে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ।